এটা বন্ধ করুন। এটা বন্ধ করা এটা বন্ধ। ওগুলি বন্ধ করা আমরা কথা বলি বসেন না বন্ধ করছেন বন্ধ করছেন এটা সকালে ওখানে বাংলাদেশ থেকে আমার ওয়াইফ কল দিছে, কিছু লোক আসছে ওখানে বলে চাঁদা দাবি করার জন্য। অনেক নিছে, এখন আমি আর চাঁদা দিতে পারতেছি না, কারণ এখন আমার সামর্থ্য নেই, আমি চাঁদা দিতে দিতে হয়রানি হয়ে গেছি। এবার চাঁদা না পেয়ে প্রবাসীর বাউন্ডারি গেট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পট পরিবর্তনে প্রশাসনের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। গতকাল রবিবার সকালে নগরীর অক্সিজেন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন থানায় জিডি হয়েছে। তবে অভিযোগের তীর সাবেক মহিলা কাউন্সিলর মুন্নির দিকে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটানো হয়েছে। পরে আজকে সকালে দেশ থেকে কল আসছে, এই আমার ওখানে নাকি হামলা চালাচ্ছে কিছু লোক। পরে জানতে পারলাম আমার গেটটাও ভাঙি ফেলছে। তো এগুলা তো আসলে আমি বুঝতে পারছি আগে আমার কাছে তারা চাঁদা দাবি করেছিল, আমি না দেওয়ার অপারগতায় তারা এই কাজগুলি করছে, আমার গেট ভাঙি ফেলছে। জানতে পারছি এগুলা এই সব মুন্নি কমিশনারের মানুষ, মুন্নি কমিশনারের সবগুলি করাইছে এগুলি। তো এখন আমি আসলে তো আমি অসহায়, আমি কিছু করতে পারতেছি না, আমি আইনের সাহায্য চাই। আমি কিছু ছেলেবেলে আসছে, আসি আমাকে ধমক দিছে চাঁদা দিতে হবে। আমি বলতেছি কেন চাঁদা দিব, যখন চাঁদা দিই নাই এরপরে আমার গেট মেন গেট ওইটা ভাঙচুর করছে। এর পরবর্তীতে ভাঙচুর করে গেট পুরোটা খুলে আউটসাইডে রেখে দিছে। বুঝতে পারছি যে ওনার এগুলির পিছনে কমিশনার মুন্নির হাত আছে, উনি এগুলিকে পাঠাইছে, ওরাই করছে। কিছুক্ষণ বেলকুনির দরজা বেলকুনি ব্যবহার করতে পারবে না, ও বেলকুনি নট করে দিচ্ছে, ভাড়াটিদেরকে অত্যাচার করতেছে, আমাদেরকে তো আছে অনেক নিছে। এখন আমি আর চাঁদা দিতে পারতেছি না, কারণ এখন আমার সামর্থ্য নেই, আমি চাঁদা দিতে দিতে হয়রানি হয়ে গেছি। আর আমাকে এইভাবে টর্চারিং করছে, আমি আর সহ্য করতে পারতেছি না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সাবেক মহিলা কাউন্সিলর মুন্নির সাথে যোগাযোগের চেষ্টা ছিল আমাদের। তাকে সশরীরে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলতে রাজি হননি তিনি। অফ রেকর্ডে চাঁদা দাবি বিষয়ে তার কোনো সম্পর্ক না থাকার কথা বললেও গেট খুলে নেওয়ার কথা স্বীকার করে। ডিএন্ট নিয়ম না মেনে বিল্ডিং করেছে বলে উল্টো প্রবাসী পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন এই সাবেক কাউন্সিলর। নিউজ করবেন কেন সিরিয়ার মাস হইল না হাতে একবার বুঝ করছুন না সিরিয়ার মাস না দেখাইন না রে কোন গেট দেখেন কিছু নাই, আমাদের কাজ চলতেছে যে জিনিসপত্র খুলতেছে দামতেছে বাড়তেছে, এগুলি এখানে তো কেউ যদি চাঁদা চাই থাকে আমাকে সব রেখে চাঁদাটা চাইছে তাকে আনেন, অসুবিধা নেই। তারে এত সেফটি দিলাম, আমি তো অবাক হই। একটা মানুষকে আমরা এত সহযোগিতা করার না এটাও বলবো না, কেননা ও আসতে হবে, ও আসলে বিচারে বসলে তখন ফাইনাল উত্তরটা আপনাদেরকে দিব। আবার আমাদের অনিয়ম ইচ্ছুক নাই জীবন বিশেষ রাহিত ও এখন কিলে হরে জানো না এক কথা হইব না সিডিএর মাফে বিল্ডিং না হরে দিয়ে বারবার অভিযোগ তো এত লেহর ও মনে হয় আর সিডিএ তাজিয়ে দরখাস্ত দিয়ে যাচ্ছি, ওর নোটিশ দিও, নোটিশ দিলে ও কি খুদ্দুল লইয়ে এর বাইরে কেউ করা হইতে হইব না। ঘটনা সত্যতা পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বাউন্ডারি গেট ভাঙচুর ও হুমকি ধামকির বিষয়ে বাইজিদ থানায় গতকাল একটি জিডি হয়েছে। সেই জিডি বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের নিকট তদন্তের জন্য আবেদন করবেন। বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করলে তদন্তকারী কর্মকর্তা সেই অনুযায়ী তদন্ত করবেন। তদন্তেই পাওয়া যাবে আসলে কী ঘটনা ঘটেছে। যদি ওই রকম কোনো ঘটনা ঘটে থাকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করবেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।